হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2022 প্যানেলের নতুন মামলার অর্ডার কপির ব্যাখ্যা। হাইকোর্ট কি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের কথা বলল? এনআইএস ডিএলএড থেকে যারা ডিএলএড করেছিল তাদের কথা কলকাতা হাইকোর্ট কি জানালো আমরা এই অর্ডার কপির মধ্যে থেকে জেনে নেব, এবং পিটিশনারদের কিভাবে প্যানেলভুক্ত করতে বললো তা আমরা জেনে নেব এই ভিডিওতেই। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গতকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2024 তারিখে যার কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 13-তে যার আইটেম নাম্বার 5-এ প্রাথমিক 2022 প্যানেল সংক্রান্ত একটি নতুন মামলার যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে, সেই অর্ডার কপির মধ্যে আমরা ডিটেলস দেখে নেব, এবং মামলাটির যে রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যার ফাইল নাম্বার 2561/2024, যার পিটিশনার রয়েছেন সুমন্ত কোলে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফেরদৌস শামীম, গোপা বিশ্বাস। অন্যদিকে স্টেটের পক্ষ থেকে পরপর দুজন রয়েছেন। অন্যদিকে পর্ষদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন সুবীর সান্যাল থেকে শুরু করে সৈকত ব্যানার্জি, রাতুল বিশ্বাস, এনারা কথা বলছিলেন। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানি হয়, এবং বিস্তারিত আপডেট অর্ডার কপির মধ্যে তিনি কি কি উল্লেখ করেছেন সমস্ত ডিটেলস থাকবে। ভিডিওটি একটু বড় হতে পারে, তার জন্য ধৈর্য ধরে শুনবেন, কোনো রকম স্কিপ না করেই, কেননা কোনো বিশেষ বিশেষ পয়েন্টগুলো সমস্ত বিষয় কিন্তু পয়েন্ট আউট করা থাকবে এই ভিডিওর মধ্যেই। তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। দেখুন, যেটা প্রথমেই যেটা বলা হচ্ছে ফ্যাক্ট অফ দিস কেস, এই কেসটা কেন করা হয়েছে, যেটা প্রথম দিকে বলা হচ্ছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন ইজ এ রিক্রুটমেন্ট প্রসেস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার in government aided government sponsored junior basic primary school conducted by West Bengal Board of Primary Education pursuant to a notification dated 29 সেপ্টেম্বর 2022, অর্থাৎ 29 সেপ্টেম্বর 2022 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য শুরু করেছিল, নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যে নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশনকে নিয়েই এই মামলাটি করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে দ্য কোয়ালিফিকেশন, যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটের যে কোয়ালিফিকেশনগুলো থাকবে সেটা পরপর নিচে উল্লেখ করা হয়েছে। কোয়ালিফিকেশনের বিষয়গুলো আমি আর ডিটেলস কিছু বলছি না, সেটা আপনারা অলরেডি জানেন। 2 বছরের ডিএলএড করতে হবে সমস্ত ক্যান্ডিডেটকে, এবং এইচএসে 50% মার্কস থাকতে হবে, এবং প্রাথমিকে যে টেট, সেই টেট তাদেরকে পাস করতে হবে। কোয়ালিফিকেশনের জায়গাটা আমি আর একটু ডিটেলস বললাম না, আমরা সরাসরি অন্য মূল বক্তব্যের দিকে চলে আসবো। সেকেন্ড প্যারার মধ্যে যেটা বলা হচ্ছে দ্য পিটিশনার বিফোর দিস কোর্ট ক্যান বি সেগ্রেগেটেড দ্য টু ক্যাটাগরিজ। যারা এই মামলাটি করেছে সেই ক্যান্ডিডেটগুলো টোটাল 12 জন ক্যান্ডিডেট এই মামলাটি করেছে, এবং এই 12 জন ক্যান্ডিডেট তারা দু রকম ভাবে ভাগ করা আছে। দু ধরনের ক্যাটাগরি রয়েছে এই ক্যান্ডিডেটদের মধ্যে। প্রথম যে ভাগটা রয়েছে যেটা বলা হচ্ছে দ্য পিটিশনার নাম্বার 1 থেকে 4, 1 থেকে 4 জন যে পিটিশনার রয়েছে, প্রথম 4 জন পিটিশনার তারা রয়েছে কি বিএড ক্যান্ডিডেট, বিএড ডিগ্রি তাদের মধ্যে রয়েছে, এবং অলসো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ বিএড এবং ডিএড উভয় ডিগ্রি রয়েছে ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই দুটো ডিগ্রি বিএড এবং ডিএড উভয় ডিগ্রি রয়েছে 1 থেকে 4 নম্বর এই 4 জন পিটিশনারের মধ্যে। এবং 5 থেকে 12 জন যে পিটিশনার রয়েছেন, 5 নম্বর 12 নম্বরের পিটিশনার, তাদের কি কথা বলা হচ্ছে পিটিশনার নাম্বার 5 to 12 হচ্ছে ডিএলএড ডিগ্রি ইস্যুড বাই ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ওপেন স্কুলিং, অর্থাৎ এনআইএস থেকে তারা ডিএলএড করেছে, এবং অলসো ডিপ্লোমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তার পাশাপাশি তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকেও, সেখান থেকেও তারা কিন্তু ডিএলএড করেছে, অর্থাৎ একদিকে এনআইএস ডিএলএড, আবার অন্যদিকে ডাব্লিউবিবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে তারা যে ডিএলএড করে আমাদের রাজ্যের, সেই ডিএলএডও তাদের ডিগ্রি রয়েছে, দু রকম ডিএলএড তাদের রয়েছে। এরপর যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস যখন স্টার্ট হলো, সমস্ত বিষয়গুলো অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চললো, এবং যে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো ছিল সেই কোয়ালিফিকেশনগুলো তারা ফুলফিল করলো। প্রাইমারি কোয়ালিফিকেশন, প্রাইমারির জন্য যে কোয়ালিফিকেশনগুলো ছিল সেগুলো পরপর তারা ফুলফিল করেছে সবাই। এখন এই যে 12 জন পিটিশনার তারা কিভাবে অ্যাপ্লাই করেছিল সেটা এখানে উল্লেখ করা হয়েছে 4 নম্বর পয়েন্টে। দ্য রিট পিটিশনার 1 থেকে 4 জন যে রিট পিটিশনার ছিল, তারা কি করেছে বিএড ডিগ্রি অ্যাজ দেয়ার প্রাইমারি কোয়ালিফিকেশন, বিএড ডিগ্রিকে কোয়ালিফিকেশন, প্রাইমারি কোয়ালিফিকেশন হিসেবে তারা যখন অ্যাপ্লাই করেছিল তখন সাবমিট করেছিল। এন্ড দ্য রিট পিটিশন, তারা 5 থেকে 12 জন যে রিট পিটিশন রয়েছে তারা ডিএলএড এনআইএস ডিএলএড থেকে করেছে, দেয়ার প্রাইমারি কোয়ালিফিকেশন হিসেবে তারা সাবমিট করেছিল। এরপর যেটা বলা হচ্ছে দ্য বোর্ড দেয়ার আফটার পারমিটেড দ্য পিটিশনার্স টু এডিট, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এডিট করার, ফর্ম এডিট করার জন্য পারমিশন দিয়েছিল, অর্থাৎ সবাইকেই প্রাথমিকের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম এডিট করার সুযোগ দিয়েছিল। এবং তারপর যেটা বলা হচ্ছে দেয়ার কোয়ালিফিকেশন অন 14 ডিসেম্বর 2022 তারিখে এই এডিট অপশনটা তারা দিয়েছিল। দ্য রিজন হোয়াই দিস ওয়াজ পারমিটেড ওয়াজ নট স্টেটেড বিফোর কোর্ট, অর্থাৎ কেন এই এডিট অপশনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট করে তারা উল্লেখ করেনি। মেনি রিজন, এর পিছনে অনেক কিছু কারণ থাকতে পারে, যেটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষ, যেটা আলোচনা করা হয়েছে এই অর্ডার কপির মধ্যেই আলোচনা করা হয়েছে। এরপর 6 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে
25 নভেম্বর 2022 তারিখে টু সেট অফ রিট পিটিশন, দুটো ধরনের রিট পিটিশন জমা পড়ে কেম টু ডিসপোজ বাই দ্য রাজস্থান হাইকোর্ট। রাজস্থান হাইকোর্টে এই দুটো রিট পিটিশন সেখানে ডিসপোজ হয়ে যায়। ইনক্লুশন অফ বিএড ক্যান্ডিডেট qualification, BEd qualification in the process of recruitment to the primary teachers in a state was challenge। অর্থাৎ রাজস্থানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএডদেরকে ইনক্লুশন করা হয়নি, নন ইনক্লুশন করা হয়েছে। ফলে সেই মামলাটি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। ইন অ্যানাদার ব্যাচ, অন্য একটি পিটিশনার তারা কি করেছে, নোটিফিকেশন ডেট 28 জুন 2018 তারিখে ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এনসিটি যে রুলস তৈরি করেছিল বিএডদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়ার, সেই রুলসটাকে তারা চ্যালেঞ্জ জানায়। বিএডদেরকে কোয়ালিফিকেশন হিসেবে তারা রিকোয়ারমেন্ট যে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৈরি করেছিল সেই নিয়মকে সেই নিয়মটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দুটো বিষয় নিয়ে মামলা হয়। এরপর যেটা বলা হয়েছে যে রাজস্থান হাইকোর্ট ইন্টারলিয়া হেল্ড দ্যাট, সেখানে রাজস্থান হাইকোর্ট কি অর্ডার দিয়েছিল, ক্যান্ডিডেট হোল্ড বিএড ডিগ্রিজ, যাদের বিএড ডিগ্রি রয়েছে could not be allowed to the participate in process of recruitment to the primary teacher, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড ক্যান্ডিডেটদেরকে বসতে দেয়নি। দ্য নোটিফিকেশন অফ এনসিটির যে নোটিফিকেশন রয়েছে, গেজেট প্রকাশ হয়েছে 28 জুন 2018 তারিখে, স্ট্রাং ডাউন দ্য রাজস্থান হাইকোর্ট সেটাকে গ্রহণযোগ্যতা দেয়নি, বা সেই অর্ডারটাকে বা সেই এনসিটির রুলসটাকে তারা মান্যতা দেয়নি। দ্য রিজন দেয়ার ফর ওয়ার দ্যাট, এর পিছনে কারণ হচ্ছে বিএড qualified ক্যান্ডিডেট is not sufficient for the purpose of equipping the teacher in teach student to the primary level। প্রাথমিক শিক্ষক সেখানে টিচিং করানোর জন্য তাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন বা তার যে ইকুইপমেন্ট প্রয়োজন, তার যে সাফিসিয়েন্ট কোয়ালিফিকেশন প্রয়োজন, সেটা এই বিএড ডিগ্রি ফুলফিল করতে পারে না। রাজস্থান হাইকোর্টের এই বক্তব্য। এরপর রাজস্থান হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার এই মামলাটি আমরা সবাই জানি কি অর্ডার এসছে। শুধু রাজস্থান থেকে নয়, গভর্নমেন্ট অফ বিহার, উত্তরপ্রদেশ সরকার, সেখান থেকেও এই তাদের বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার, সেই প্রাইমারি টিচারের নিয়োগের ক্ষেত্রে বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল কিনা সেই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ হয়, সুপ্রিম কোর্টে তারা দৌড়ায়। এরপর বলা হচ্ছে ব্যাক ইন ওয়েস্ট বেঙ্গল। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে ফিরে আসি, একটা রিট পিটিশন করা হয়েছে ওয়াজ ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটদের পক্ষ থেকে হু আর আন্ডারগোয়িং দ্য ডিএলএড কোর্স, যারা ডিএলএড কোর্সটা আন্ডারগোয়িং অবস্থায় রয়েছে, টু অ্যালাউ দেম টু পার্টিসিপেট ইন অ্যাফোরসাইড রিক্রুটমেন্ট প্রসেস ডেটেড 29 সেপ্টেম্বর 2022 যে নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশন দিয়েছিল প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য, সেখানে এই ডিএলএড ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ রিট পিটিশনারদেরকে অ্যালাউ করা হয়েছিল। এরপর যেটা বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইভেন বিফোর দ্য রিট পিটিশন ওয়াজ টেকেন আপ পারমিটেড সাচ পারসন অফ পিটিশনার, এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে, এই সমস্ত পিটিশনারদেরকে তারা পারমিশন দিয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার। দ্য সেইড রিট পিটিশন কেম টু ডিসপোজ দ্য বেসিস অফ অন দ্য অ্যাবাব, এই একই কারণে, অর্থাৎ এই বিএড ডিএলএড এর যে বিতর্ক, সেই বিতর্ক থেকে শুরু করে এরপর যেটা দেখা যাচ্ছে ম্যাট নাম্বার 1725/2022 শ্রাবণী নায়ক ভার্সেস সৌমেন পালের যে মূল যে মামলাটা চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে, সেখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এই সমস্ত ক্যান্ডিডেটকে পারমিশন দিয়েছে ক্যান্ডিডেটস পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এই ইন কোর্স ডিএলএড, অর্থাৎ তারা সেই সময় অনগোয়িং প্রসেসিং এর মধ্যে ছিল, তা সত্ত্বেও তাদেরকে কিন্তু বসতে দিয়েছে সুপ্রিম কোর্ট, নতুন করে তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট। তার আগে যেটা বলা হয়েছে যে ডিভিশন বেঞ্চে একটা জাজমেন্ট এসেছিল 11 এপ্রিল 2023 তারিখে শ্রাবণী নায়কের যে মামলাটি হেল্ড দ্যাট, সেখানে দেখা গেছিল যে ইন কোর্স ডিএলএড ক্যান্ডিডেট, অর্থাৎ অনগোয়িং যারা ডিএলএড কোর্সের মধ্যে ছিলেন, কুড নট বি অ্যালাউড টু দ্য পার্টিসিপেট ইন রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু তারা ডিএলএড কমপ্লিট হয়নি, সেহেতু তাদেরকে কিন্তু বসতে দেয়নি ডিভিশন বেঞ্চ। কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে কিন্তু লাস্ট যে 29 জানুয়ারি যে অর্ডারটা দিল, সেখানে তারা মামলাটি জিতে গেল, অর্থাৎ তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নেওয়ার জন্য নতুন করে ইন্টারভিউ নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানেই আবার সেটাই উল্লেখ করা হয়েছে যে 11 এপ্রিল 2023 তারিখ ডিভিশন বেঞ্চ যেটা বলে অর্ডার দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে তার অর্ডার নাম্বার SLP নাম্বার যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা সাবসিকুয়েন্টলি অর্ডার আসে কি 29 জানুয়ারি 2024 তারিখে সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে পারমিটেড ওয়েস্ট WBBPE টু পাবলিশ দ্য মেরিট লিস্ট, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করতে পারে এবং প্রসিডার রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে পারে এবং পাবলিশ তাদের মেরিট লিস্ট। সুপ্রিম কোর্টের অর্ডারটা এখানে আবার বলা হয়েছে ফাইনাল ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে 20-22 ক্যান্ডিডেটদেরকে, তাদেরকে অ্যাপটিটিউড নেওয়ার কথা বলা হয়েছে উইদিন 6 উইকস, 6 সপ্তাহের মধ্যে নেওয়ার কথা বলা হয়েছে, সেই কথাগুলি উল্লেখ করা হয়েছে। এবং তাদের জন্য যে কথা বলা হয়েছে যে তাদের জন্য ওই পোস্টগুলো ভ্যাকেন্ট থাকবে, এবং তাদের নিয়োগ করার পর যদি ভ্যাকেন্ট পড়ে থাকে তাহলে বাদবাকি অন্য ক্যান্ডিডেটদেরকে দিয়ে সুপ্রিম কোর্ট হয়তো তাদেরকে নিয়োগ করার কথা বলবে।
এরপর যেটা বলা হচ্ছে বোর্ডকে পারমিশন দেয় সুপ্রিম কোর্ট 29 সেপ্টেম্বর 2022 তারিখের যে প্রসেস শুরু করেছিল সেই সিলেকশন প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদকে মেরিট লিস্ট প্রকাশের জন্য অর্ডার দিয়ে দেয়। এরপর সেই দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে অর্ডার, অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখে বিএডদেরকে ইনএলিজিবল করে দেওয়া হয়, অর্থাৎ বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, সেই অর্ডারটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এনসিটি যে 28 জুন 2018 তারিখে করেছিল, গেজেট প্রকাশ করেছিল বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে, সেই অর্ডারটিকে ইলিগাল করে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এই প্যারাগ্রাফের মধ্যে। এর পাশাপাশি আরেকটি মামলা, যার মামলাটির নাম্বার এখানে রয়েছে, মৃন্ময় সরকারের মামলা একটি। তারা ক্যান্ডিডেটরা কিছু একটা নতুন করে একটা প্রেয়ার করেছিল। কি প্রেয়ার করেছিল? মাইগ্রেটিং দ্য ডিএলএড ক্যান্ডিডেট, এই সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটদের তাদেরকে বিএড, তাদের উভয় যেহেতু ডিগ্রি রয়েছে সেহেতু বিএড ক্যান্ডিডেটে কনভার্ট করার কথা বলেছিল, মাইগ্রেট করার কথা বলেছিল, ডিএলএড থেকে বিএড এ মাইগ্রেট করার কথা বলেছিল। কেননা বিএড এবং ডিএলএড যেহেতু উভয়ই তখন ভ্যালিড ছিল। তার পাশাপাশি সুপ্রিম কোর্ট 1 মে 2023 তারিখে দেবেশ শর্মার আরেকটি মামলাতে সেখানে দেখা যাচ্ছে যে কি বলা হয়েছে, ইন্টারিম মেসেজে পারমিট, সেখানে পারমিশন দেওয়া হয়েছিল রিট পিটিশনারদের কি, সো মাইগ্রেট অ্যাজ বিএড ক্যান্ডিডেট, তারা অনগোয়িং ডিএলএড ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদেরকে বিএড ক্যান্ডিডেট করার কথা বলা হয়েছিল। এই সমস্ত পিটিশনারদের বোথ কোয়ালিফিকেশন ছিল, বিএড এবং ডিএলএড উভয় কোয়ালিফিকেশন তাদের ছিল। এরপর এখানে আরেকটি মামলার কথা উল্লেখ করা হয়েছে, 4-এর একটি মামলা 2023-এর। এরপর উত্তরাখণ্ডের একটি জয়বীর সিং নামক একটি মামলা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এসএসসির অনলাইনে সেখানে একটা মামলার নাম্বার এখানে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে ডিএলএড, কিছু ডিএলএড ক্যান্ডিডেট ছিল যারা এনআইএস থেকে তারা ডিএলএড করেছে, এবং সেই অর্ডারের মধ্যে যেটা বলা হচ্ছে, ইট ইজ নট ইকুইভ্যালেন্ট টু রেগুলার ফুল টাইম 2 ইয়ার ডিএলএড কোর্স, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ফুল টাইম ডিএলএড কোর্সের সঙ্গে এনআইএস ডিএলএড সেটা সমতুল্য নয়। দিস হ্যাজ পুট টু রিট পিটিশন 5 থেকে 12 নম্বর যে রিট পিটিশনাররা ছিল, সেই রিট পিটিশনাররা তারা এই এনআইএস ডিএলএড দিয়ে তারা প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার চেষ্টা সাবমিট করেছিল। দে অলসো প্রসেস দ্য রেগুলার ডিএলএড কোর্স, তারা নর্মাল যে ডিএলএড কোর্স তারা সেই ডিএলএড কোর্সও তারা করেছে। এরপর সুপ্রিম কোর্টের আরেকটি মামলা দেবেশ শর্মার ভার্সেস, তার মামলার রিট পিটিশন নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা এই বর্তমান রিট পিটিশনার 1 থেকে 4 নম্বর রিট পিটিশনারদের সঙ্গে মিলছে। যেটা বলা হচ্ছে যে দে রিয়ালাইজ দ্যাট, তারা রিয়ালাইজ করেছিল, তারা অনুভব করেছিল যে অন এন্ড দেয়ার কোয়ালিফিকেশন, তাদের যে কোয়ালিফিকেশন ছিল ইন কোর্স ডিএলএড ক্যান্ডিডেট, তারা ছিল কি ইনএলিজিবল ক্যান্ডিডেট, কেননা তাদের কোর্সটা সম্পূর্ণ হয়নি, ফুলফিল হয়নি, সেই সময় কমপ্লিট হয়নি। বাট তাদের কাছে কি ছিল, সেকেন্ড কোয়ালিফিকেশন হিসেবে বিএড কোয়ালিফিকেশন ছিল তাদের কাছে। সেই সময় এই বিএড কোয়ালিফিকেশনটা ছিল ইউজলেস হয়ে পড়েছিল। ফলে কি হয়েছে, তারা এই সিলেকশন প্রসেসে কোনো রকম ভাবে আর অংশ নিতে পারছে না। এরপর যেটা বলা হচ্ছে, দ্য রিট পিটিশন নাম্বার 1 থেকে 4 নম্বর যারা রিট পিটিশনাররা ছিল তারা কি বলছে, সুপ্রিম কোর্ট এই সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলাটি, সেই মামলাতে তাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। কি বলা হয়, মাইগ্রেট ফ্রম ডিএলএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট, ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেট ছিল, টু দ্যাট ডিএলএড ক্যান্ডিডেট, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটদেরকে মাইগ্রেট করার জন্য, ডিএলএড কোর্সে মাইগ্রেট করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্য রিকগনাইজ ডিএলএড কোয়ালিফিকেশন, তাদেরকে তাদের ডিএলএড রিকগনাইজড একটি কোয়ালিফিকেশন রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তারা করেছে। এবং অন্যদিকে যেটা বলা হচ্ছে, রিট পিটিশন নাম্বার 5 থেকে 12 যে সমস্ত রিট পিটিশন ছিল, সেই রিট পিটিশনাররা তাদের কি বলা হচ্ছে, রেগুলার ডিএলএড সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউবিবিপি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে যে ডিএলএড করা হয়, সেই 2 বছরের ডিএলএড তারা সার্টিফিকেট আছে তাদের। এবং তারা কি বলা হচ্ছে, মাইগ্রেট ফ্রম দ্য স্ট্যাটাস অফ ডিএলএড এনআইএস ডিএলএড থেকে তাদেরকে মাইগ্রেট করে পর্ষদের কাছ থেকে তারা যে ডিএলএডটা নিয়েছে সেই ডিএলএড এ মাইগ্রেট করার কথা বলা হয়েছে। এনআইএস ডিএলএড থেকে পর্ষদের ডিএলএড এ মাইগ্রেট করার কথা বলা হয়েছে বা তারা আবেদন জানিয়েছে। এরপর যেটা বলা হয়েছে, মিস্টার সুবীর সান্যাল অর্থাৎ লার্নেড কাউন্সিল অ্যাপিয়ার ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তিনি এগিয়ে যান, এবং এই যে রিট পিটিশন তাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলেন। তিনি বলেন যে বিভিন্ন সময় এই ধরনের মামলা করে আমাদেরকে নিয়োগটাকে বিভিন্ন সময় আটকে দেওয়া হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে আমাদেরকে, ফলে রাজ্যে একটা চরম পরিস্থিতির মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং শিক্ষকের একটা ঘাটতি রয়েছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট নিয়োগ করতে দেওয়া হোক, এই ধরনের ছোট ছোট মামলাগুলো করে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তার পাশাপাশি মৃন্ময় সরকারের একটি মামলার কথা এখানে তুলে ধরা হয়েছে, রাজস্থান হাইকোর্টের একটি মামলা সেখানে তুলে ধরা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলাটি 29 জানুয়ারি যে অর্ডারটি এসছে নিয়োগ করার ক্ষেত্রে, সেই অর্ডারটি একটা কনফ্লিক্ট তৈরি করেছে বিভিন্ন পিটিশনারদের মধ্য থেকে। এবার আসি কোর্টের অ্যানালাইসিস, অর্থাৎ আজকের এই কোর্ট তারা কি অ্যানালাইসিস করছে, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। দিস কোর্ট হ্যাজ কেয়ারফুলি হিয়ার্ড আর্গুমেন্ট, ফিরদৌস শামীম তার কথা সমস্ত বিষয়গুলো শুনেছেন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর সান্যালের বক্তব্য নিয়ে সমস্ত বিষয়গুলো তারা শুনেছেন। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের সৌমেন পালের ভার্সেস ইন কোর্স যে ডিএলএড ক্যান্ডিডেট তাদের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে।
দেয়ার ইজ নো ডিসপুট দ্য ফ্যাক্ট, এখন এখানে কোনো বিতর্কের জায়গা নেই যে যারা রিট পিটিশনার রয়েছে তারা তাদের প্রত্যেকেরই ডিএলএড ক্যান্ডিডেট, তারা ডিএলএড তাদের ভ্যালিড ক্যান্ডিডেট, ভ্যালিড সার্টিফিকেট রয়েছে, যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ সেখান থেকে তারা ডিএলএড করেছে। এবং তার পাশাপাশি ভারতবর্ষের যে প্রাথমিকের যে সমগ্র দেশের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন তাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এনসিটির যে প্রেসক্রাইব রিকগনাইজ যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপরে যেটা বলা হয়েছে ইনইকুইটেবল অ্যান্ড আনফেয়ার নট টু পারমিট দ্য রিট পিটিশনার, অর্থাৎ যারা রিট পিটিশনার রয়েছে তাদের যদি তাদেরকে পারমিট না দেওয়া হয় টু মাইগ্রেট, তাদেরকে যদি মাইগ্রেট করতে না দেওয়া হয়, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিএলএড ডিগ্রিতে তাদেরকে মাইগ্রেট করতে না দেওয়া হয়, তাহলে তাদের ক্ষেত্রে চরম অন্যায় করা হবে বা তাদের প্রতি বৈষম্য তৈরি করা হবে। অন্যদিকে আরেকটি যে মামলা ছিল, মৃন্ময় সরকারের যে মামলাটি ছিল, সেখানে দুটো ডিগ্রিকে সুইচ করার কথা বলা হয়েছে। কি সুইচ করার কথা বলা হয়েছিল সেখানে, যেটা বলা হচ্ছে যে যারা পিটিশনার ছিল সে কিন্তু সুইচ ওভার দ্য ডিএলএড স্ট্যাটাস টু বিএড স্ট্যাটাস, অর্থাৎ তারা চেয়েছিল যে তাদের ডিএলএড ডিগ্রিটাকে, তাদের যেহেতু উভয় ডিগ্রি রয়েছে, ডিএলএড ডিগ্রিটাকে কনভার্ট করে বা মাইগ্রেট করে বিএড ডিগ্রিকে তারা গ্রহণযোগ্যতা দিক বা মান্যতা দিক, অর্থাৎ মূল কথা যেটা ডিএলএড ডিগ্রির পরিবর্তে তারা বিএড ডিগ্রিটাকে শো করতে চেয়েছিল। পর্ষদের পক্ষ থেকে মিস্টার সুবীর সান্যাল তিনি আরো অভিযোগ জানান যে এই সমস্ত ক্যান্ডিডেটরা একটা সুবিধাভোগী ক্যান্ডিডেট, তাদের নিজের সুবিধার জন্য, সুবিধা ভোগ করার জন্য এটা তারা করেছে, এবং ভারতীয় সংবিধানের যে 16 নম্বর আর্টিকেল রয়েছে সেই আর্টিকেল অনুযায়ী তাদের এই অধিকার থাকে না এই এই ধরনের বিহেভিয়ার তারা করতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন সেপ্টেম্বর 2022 তারিখে নোটিফিকেশন দিয়ে যখন তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল, তারা বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে পেরিয়ে তারা আজকের এই পরিস্থিতিতে এসে নিয়োগ প্রক্রিয়ার একটা সম্মুখীন হয়েছে। এমতো অবস্থায় এই সমস্ত ক্যান্ডিডেট ক্যান নট ডিপ্রাইভ সিটিজেন, কোনো সিটিজেনকে ডিপ্রাইভ করতে দেওয়া উচিত নয়। ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে একটা চাকরির সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত নয়, যেহেতু তাদের উভয় ডিগ্রি রয়েছে। এরপর যেটা বলা হয়েছে এনসি 18 সালের যে রুলস, সেই ডিগ্রিটাকে তারা অ্যাকসেপ্ট করেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য, এবং রাজস্থান কোর্ট মামলাটি সুপ্রিম কোর্টে আসে। কিন্তু কোনোভাবেই পিটিশনারদের তাদের যে রাইট, সেই রাইটটাকে কখনোই অবহেলা করা যাবে না। সামগ্রিকভাবে দেখতে হবে যেন কোনো রিট পিটিশনার তারা যেন কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও তাদের নিজেদের যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তারাও সেটাকে এড়িয়ে যেতে পারে না। কোন বিষয়গুলো? বিএড ক্যান্ডিডেটদেরকে, প্রাথমিক বিএড হোল্ডার ক্যান্ডিডেটকে প্রাথমিকে নিয়োগ করার, এবং ডিএলএড এনআইএস ডিএলএড হোল্ডার যারা ছিল এবং ইন কোর্স অর্থাৎ যারা ডিএলএড কোর্স অনগোয়িং প্রসেস ছিল তাদেরকে বসতে দেওয়ার, এই সমস্ত বিষয়গুলোকে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে তারা এড়িয়ে যেতে পারে না। ন্যাচারালি দ্য ক্যান্ডিডেটের সাধারণত তাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেই হাইয়েস্ট মার্কস যেটা থাকে, সেই তার বেসিসে তাদের অ্যাপ্লিকেশন তারা করবে, এটা স্বাভাবিক। এটা তারপর যেটা দেখা যাচ্ছে আগস্ট 2023-এর পর থেকে এটা পরিষ্কার যে বিএড ডিগ্রি হোল্ডাররা নট ভ্যালিড ফর কোয়ালিফিকেশন ফর পোস্ট অফ প্রাইমারি টিচার, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিএড ক্যান্ডিডেট আর কোনোভাবেই তারা ভ্যালিড ডিগ্রি নয়। এবং তার পাশাপাশি যে আরেকটা যে 28শে নভেম্বর 2023 তারিখে যে নতুন অর্ডারটি আসে, জয়বীর সিং এর যে মামলাটি, ডিএলএড যে এনআইএস ডিএলএড তাদেরকে যে ইকুইভ্যালেন্ট নয়, নট ইকুইভ্যালেন্ট টু দ্য রেগুলার ডিএলএড কোর্স, যে অর্ডারটি এসেছিল, অর্থাৎ এনআইএস ডিএলএড শুধুমাত্র ইন সার্ভিস ছিল তাদের জন্য এই ডিগ্রিটা ভ্যালিড ছিল, কিন্তু এটা নর্মাল যে ডিএলএড, সেই ডিএলএড এর সমতুল্য নয়, সেটা কিন্তু এই অর্ডারের মধ্যে পরিষ্কার তারা উল্লেখ করে দিয়েছে। সামগ্রিক দিক বিচার করে আজকের কোর্ট যে কনক্লুশনে এসেছে, যে মূল অর্ডারটা দেওয়া হয়েছে একদম লাস্টে 37 নম্বর প্যারা থেকে তারা উল্লেখ করেছে, মূল যেটা বলা হচ্ছে ইট ইজ দেয়ার ফর অর্ডার দ্যাট, এটা তারা অর্ডার দিচ্ছে যে রিট পিটিশনার হিসেবে 1 থেকে 12 নম্বর যে ক্যান্ডিডেট রয়েছে শিয়াল তাদেরকে ট্রিট করা হোক, তাদেরকে মান্যতা দেওয়া হোক ডিএলএড বোর্ড সার্টিফিকেট, তাদের যে ডিএলএড সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাকে মান্যতা দেওয়ার অর্ডার দিচ্ছে, হোল্ডিং দ্য হ্যাভিং চেঞ্জ ফ্রম দেয়ার অরিজিনাল অপটেড প্রাইমারি কোয়ালিফিকেশন, তারা অরিজিনাল কোয়ালিফিকেশন রয়েছে, তাই তাদেরকে এই ডিএলএড সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হোক। এবং আজকের অর্ডারের মূল বক্তব্য 38 নম্বর প্যারাগ্রাফের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে যে পৃথকভাবে মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে, পৃথকভাবে মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে কিনা, দেয়ার শ্যাল বি অলসো অ্যান ইন্টারিম অর্ডার ডিরেক্টিং দ্যাট, আবার নতুনভাবে একটা ডিরেকশন দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য পিটিশনার, এই যে পিটিশনাররা তাদেরকে তাদের যে মার্কস আছে এবং তাদের যে র্যাঙ্ক হবে, শ্যাল বি পাবলিশড ইন সেপারেটলি ইন দ্য ডাব্লিউবিবিপি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের ওয়েবসাইটে এই যে পিটিশনার রয়েছে, পিটিশনারদের মার্কস এবং তাদের যে র্যাঙ্ক, সেটা পৃথকভাবে, অর্থাৎ সেকেন্ড একটা মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে, পৃথকভাবে একটা মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা বলা হয়েছে, নিডলেস মেনশন করার যে বিষয়টা রয়েছে, যে সার্টিফিকেট, তাদের যে সার্টিফিকেট রয়েছে রিট পিটিশনারদের, সমস্ত বিষয়গুলো ভেরিফাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের থেকে নিয়েছে কিনা, সমস্ত বিষয়গুলো ভেরিফাই করে তাদেরকে লিস্টেড করতে হবে বা মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর যেটা বলা হয়েছে যে এফিডেভিট তাদেরকে জমা দিতে হবে উইদিন এ পিরিয়ড
4 উইক 4 সপ্তাহের মধ্যে তাদেরকে এফিডেভিট জমা দিতে হবে আজকের ডেট থেকে রিপ্লাই, অ্যান্ড তাদেরকে রিপ্লাই দিতে হবে যে কি উইদিন দ্য পিরিয়ড অফ 2 সপ্তাহের মধ্যে তাদেরকে রিপ্লাই দিতে হবে। লিবারেটি টু মেনশন কবে করানো হবে সে বিষয়টা তাদেরকে স্বাধীনতা রয়েছে। তাহলে আমরা সামগ্রিকভাবে যেটা দেখলাম যে যারা যে সমস্ত পিটিশনাররা ছিল, টোটাল 12 জন পিটিশনার, সেই 12 জন পিটিশনার তাদেরকে কিন্তু নতুনভাবে মেরিট লিস্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। ইতিপূর্বে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টের মধ্যে নয়, আলাদাভাবে এদের লিস্ট প্রকাশ করতে বলেছে এবং তাদের যে মার্কস, সমস্ত র্যাঙ্ক, সমস্ত ডিটেলস প্রকাশ করতে হবে পৃথকভাবে। যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার